আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম হংকং। তো আজকে খেলতে খেলতে আমরা হংকং এসে বললাম, চলতে চলতে এইবার আমাদের সাথে আছে আমাদের সবচেয়ে প্রিয় শাহিন ভাই। শাহিন ভাই আমাদের হংকং নিয়ে আসছে। প্রথম সকাল বের হলাম। হংকং এর প্রথম মর্নিং। হ্যাঁ, প্রথম মর্নিং। তবে প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রচুর বৃষ্টি, এটার জন্য আমরা প্যারা খাইতেছি প্রচুর, শান্তি মতো ঘুরতে পারতেছি না। কালকে হালকা পাতলা বেরোছিলাম কিন্তু এই জায়গায় বৃষ্টিটা একটু অন্যরকম। ধুম করে আসে, একবার ভিজাই দিয়ে যায়, আবার চলে যায়। বাতাস প্রচুর, যেহেতু সমুদ্রের পাড়ে। আর এখানে আরেকটা দুঃখজনক ব্যাপার হলো, বৃষ্টি হলে দোকানপাট, মার্কেট টার্কেট সব বন্ধ থাকে। তাইলে এই আমরা যে আজকে ঘুরবো ফিরবো বুঝতেছি না কি করবো, কি করা যায়। এই যে আমাদের হংকং এর যে মেইন রাস্তা দিয়ে আমরা চিন্তা করছি এইবার ট্যুরটা আমরা লোকাল ভাবেই এই হংকং এ যাই কদিন থাকবো, কোনো ট্রান্সপোর্ট নিব না। যদি নেই তো লোকাল বাস নিব, এছাড়া সম্পূর্ণ হেঁটে হেঁটে ঘুরবো। এই যে হংকং এর শহর, হংকং এর সিটি, হংকং এর রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি গুছানো। তবে হংকং সিটিটা, জনবসতি যেখানে, মানে মানুষজন যেখানে, ওইখানটা খুব ঘিঞ্জি। এইখানটায় মানুষ মনে হয় যে প্রচুর, মানে অল্প জায়গার মধ্যে মানুষ বেশি। বিশাল বিশাল স্থাপনা, বিশাল বিশাল বিল্ডিং দেখতেই পাচ্ছি। আমাদের যে হোটেলটা, এই হোটেলটা অনেক পুরানো একটা হোটেল। আমরা 17 তলার উপরে আছি। তো এখানে গাড়ি টাড়িও দেখলাম চায়নার মতো ওরকম না, ইলেকট্রিক ভেহিকেল আছে কিন্তু এখন চায়নার মতো অত হয় না। এই যে আগের গাড়িগুলো আছে, যেমন H1, তারপরে আলফ্রায়েডটা বেশি দেখলাম। আর এদিকটা বোধহয় মার্কেট প্লেস। এই যে DJI শোরুম, মার্কেট প্লেস, ইলেকট্রনিক্স দোকান থাকতে পারে এইদিকে, কিন্তু সব বন্ধ হলো আপনার বৃষ্টির জন্য বন্ধ। যাই হোক, বেরোছি যখন টুকটাক ঘুরি, লোকাল ভাবে ঘুরি, শপিং করবো, ঘুরবো, সারাদিন দেখবো। দেখি দোকান খুলুক, তারপর আপনাদের দেখাই। হাঁটতে হাঁটতে একটা ভালো জায়গায় আসলাম আমরা। এখানে সুন্দর একটা মসজিদ আছে রাস্তার ওই পারে, দেখা যাচ্ছে। আমি একটু যতটুকু পারি ক্লোজ করে দেখাই। রাস্তার ওই পারে এখন যাওয়া যাবে না, কারণ আটকানো। এটা মেবি মুসলিম এলাকা, নাহলে মসজিদ থাকবে কি হবে। খুব ভালো লাগলো হংকং এসে, প্রথম মসজিদ পেলাম। এটার নাম হলো কাওলন মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার, ওইখানে লেখা আছে। সুযোগ পেলে মসজিদটার ভিতরে ঢুকে আপনাদের দেখাবো। এখানে একটু লোকালয় বেশি। এটা হলো মেট্রো স্টেশন, নিচে যাওয়ার আন্ডারপাস। এটা মানি এক্সচেঞ্জ, এখানে একটা মানি এক্সচেঞ্জ, সবই আছে। এটা খুব জনবহুল একটা এলাকা, ভালো একটা, এটা বিজি এলাকা বোঝাই যাচ্ছে। আপনারা রাস্তাঘাট দেখেই বুঝতে পারতেছেন, প্রচন্ড বাতাস হয়, প্রচন্ড বৃষ্টি হয়, একটু পর ঝাড়ু দিয়ে যায়, তারপর রাস্তার নিচে ভরে যায়। এদিকে তো লোকাল দোকানগুলো এখনো খুলে নাই। এই সাইডটাও মার্কেট। বিল্ডিং গুলোর স্ট্রাকচার দেখলে বুঝবেন হংকং কত পুরনো সিটি। হংকং হলো অনেক পুরনো একটা সিটি, পুরনো একটা শহর। আর এই বাসগুলো বিভিন্ন কালারের বাস, বিভিন্ন নাম্বারের বাস। হ্যাঁ, কতক্ষণ পর পর আসতেছে, দাঁড়াইতেছে। ওরা বাস স্টেশনে দাঁড়াইতেছে। আর আমাদের টেনশনের কিছু নাই, যে আমাদের সিটি ব্যাংক আছে এখানে। আমাদের হংকং এর সিটি ব্যাংক আছে এখানে। এই যে লাইট জ্বলছে, আমরা এখন রাস্তা পার হবো। এখন আমরা ওই সাইডে যাই, ওই সাইডে দিয়ে দেখি কি করা যায়। মার্কেট টার্কেট সব বন্ধ। ওই সাইডের মার্কেটের কাজগুলা, মানে শপিং এর কমপ্লেক্সের কাজগুলো খুব ভালো লাগলো আমার। আর সব ইলেকট্রিক গাড়ি, এই যে টেসলা, একটু পর পর টেসলা আসতেছে। তো মজার বিষয় হইলো, যেটা আমি রাস্তাটা দেখানোর জন্য যেটা করলাম, টয়টা দেখলে দেখি সব আপনার এই যে ঠিক হয় আলফ্রেড, হুন্ডাই দেখলে এই যে H1, এগুলোই হলো আগের তেলের গাড়ির মধ্যে দেখলাম আর কি বেশিরভাগ। আর ছোট গাড়ি বেশিরভাগই টেসলা, নাহলে BYD,
সব ইলেকট্রিক কার। বৃষ্টিটা এখন একটু কমছে, এখন একটু কমে হালকা একটু রৌদ্র রৌদ্র উঠতেছে। এখানে একটা মোবাইল শপ আছে, বোঝা যাচ্ছে অ্যাপেল স্টোর মেবি। হ্যাঁ, আইফোনের একটা স্টোর। এটা হলো আইফোনের একটা অথরাইজ শপ। ক্লোজড, এখনো মনে হয় ওপেন হয় নাই। বাইরের বৃষ্টি বৃষ্টি আমাদের এমন ধাক্কাধাক্কি করলো, ধাক্কাধাক্কি করার পরে আমরা একটা শপিং মলের নিচে আসলাম। নিচে একটা ফুড কোর্ট, সব নুডলস বা দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ক্যাটাগরির নুডলস, দারুণ। এখন আমরা এর মধ্যে থেকে একটা মুসলিম দোকান খুঁজে বের করার চেষ্টা করতেছি, অবশ্যই আছে। আমরা এখন একটু উপরে যাই, হাঁটতে হাঁটতে হারবারের কাছে এসে বললাম, এই যে সে হারবারটা, এখান দিয়ে ফেরি আসে, ফেরি এসে নদী পারাপার করে দেয়, এপার থেকে ওপার, ওপার থেকে এপার। আমরা একটু অপেক্ষা করি। ওইটা হলো নতুন হংকং, এটা হলো পুরান হংকং, ঐতিহ্যবাহী হংকং হলো এটা। আর ওটা হলো এক্সটেনশন হংকং, এটা একটু বড় করছে, সুন্দর করছে, হারবারটা অনেক সুন্দর। আমরা যাই সামনে, দেখি ফেরি আসে কিনা আজকে। কিন্তু আজকে তো বৃষ্টির দিন, প্রচন্ড বাতাস, ফেরি আসবে কিনা বুঝতে পারতেছি না। এই যে হারবার পয়েন্ট, তারপরেও জায়গাটা বাতাস মনে আসবে। অদ্ভুত আর দুঃখজনক, বৃষ্টির দিন সব বন্ধ থাকে। আমরা জানতাম না, সব তালা মারা দোকানপাট। হারবারে আসলাম, হারবারের সব তালা মারা, বন্ধ। এখানে একটা দোকান আছে, এক চাচি দোকান নিয়ে বসছে, এই সব স্টপেজ বিক্রি করতেছে, দারুন। এখানে যে গাড়ি রাখার জন্য শপিস আছে, এই আর কি। এখানে ম্যাগনেট ট্যাগনেট আছে। এছাড়া বাকি সব বন্ধ, 3টা-4টার দিকে খুলবে। দিনটা সারাদিন ঘুমাবে, রাত্রেবেলা ওরা বেরোবে। এখানে পুলিশ আসছে কয়েকগুলো, সারা কি জানি একটা দেখার চেষ্টা করতেছে, বারবার বুঝলাম না, একেবারে গেটআপ মেটআপ নিয়ে আসছে। এখানে বিশাল এক স্ক্রিন, এখানে মনে হয় রাত্রেবেলা অনেক জমজমাট হয়, যেটা বুঝলাম, ভালো জমজমাট। এখানে একটা ম্যাকডোনাল্ড আছে, আমরা এই ম্যাকডোনাল্ডে যাই, যে দেখি ম্যাকডোনাল্ডে কিছু খাওয়া যায় কিনা। ম্যাকডোনাল্ডে আসলাম, ম্যাকডোনাল্ডের অর্ডারের সিস্টেমটা খুব সুন্দর। এখান থেকে মেনু সিলেক্ট করে অনলাইন পেমেন্ট করে, মানে স্পেশাল যার যার পছন্দ মতো এখান থেকে এই কটা পেমেন্ট সিস্টেম আছে, এইভাবেই পে করতে হয়। আমি আলিপে দিয়ে করতে গেছি কিংবা এই দিয়ে করতে গেছি, হয় না, কেন হয় না জানি না, ওই সাইড দিয়ে হয় না। এই হলো ম্যাকডোনাল্ডটা, আমরা অর্ডার করে দিছি, খাবার আসতেছে, আসলে পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। খাবার এসে পড়েছে অলরেডি, ওয়াও, খুব ফাস্ট, এত তাড়াতাড়ি পড়ছে, নাইস। দুপুরে খাবার হয়ে গেছে আমাদের একবারে, রাতে আরেকবার ম্যাকডোনাল্ডের ডাবল করে খাইলি হয়ে যাবে, কাজ হয়ে যাবে। বৃষ্টি একটু কমছে তাই বেরোলাম, আমার তো ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, অবস্থা খারাপ। এখানে যে সাংবাদিকরা আসছে, চ্যানেল থেকে আসছে, নিউজ সংবাদ পড়তেছে, বলতেছে যে এখানে টাইফুন হচ্ছে, টাইফুন চলতেছে, আমরা জানতাম না টাইফুন চলতেছে দেখে অবস্থা। এখানে একটা ফোন বুথ আছে, অনেক সুন্দর পুরনো একটা ফোন বুথ আছে, পুরনো একটা ঐতিহ্য। এটা বাস কাউন্টার, ওই যে আগের জায়গাটা, এখন আবার মানুষের
সমাগম, বৃষ্টিটা একটু কমছে যে, তাই লোকজন প্রচুর আসছে। জায়গাটা আপনি জমজম জায়গা যাই দেখছি। প্রচুর বাতাস, এই জন্যই তো বলি এত বাতাস কেন, যে এখানে পুলিশও আছে প্রচুর। সিগন্যাল লাইটটা সুন্দর, টিক 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 করে আওয়াজ হয়। তারপরে এই যে এখন যেভাবে আওয়াজ হইতেছে, স্টেশন হইতেছে টিক 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 করে, এই আওয়াজটা হইলো মানে এক রাস্তা পারাপারের সময়। এই যে গ্রিন সিগন্যাল চলতেছে, রাস্তাঘাট খালি, একবারে খালি, তারপরে সবাই সিগন্যাল। নিয়ম কানুন মানলে আসলে সবই ভালো থাকে, পরিবেশটা সুন্দর থাকে, সবকিছুই ভালো থাকে। তো যাই হোক, আমরা এখন রাস্তায় যাচ্ছি, সামনে যাচ্ছি। সামনে এখন মনে হয় টুকটুক এই যে দোকানপাট খুলতেছে, যে দোকানগুলো বন্ধ ছিল, ডিপার্টমেন্টাল শপ টপ, যে দোকানগুলো বন্ধ ছিল এখন এই দোকানগুলো খুলতেছে টুকটুক করে। এখানে টাইফোন চলতেছিল, এই জন্য সব বন্ধ। এই যে একটা ক্যামেরার দোকান, খুব ভালো। আমরা এই দোকানটা দেখি একটু, এই যে এটা টাইফোন শেষ, মানে ঝড় ঝাপটা শেষ হয়ে গেছে। ঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, গাছ ভাঙা ভাঙা পড়ছে, ডাল টাল ভরে রয়েছে রাস্তায়। ক্লিন করে ফেলছে মোটামুটি, ওই দিকে মধ্যে রেগুলারই হয়, এটা ইস্ট হয়ে গেছে ওরা। যেটা বলতেছিলাম টাইফোন শেষ, আর ওরা সব রাস্তায় বের হয়ে গেছে। এগুলো সব বন্ধ ছিল, এগুলো সব খুলে গেছে। রাস্তা পার হবো, সিগন্যাল দিচ্ছে, রাস্তা পার হইতেছি আমরা। এখানে যে জিনিসটা দেখলাম বেশিরভাগই জায়গায় জায়গায় মরে মরে সব চামড়ার ব্যাগের দোকান। এইগুলো মনে হয় হংকং এ বেশি ছিল, এক্সক্লুসিভ জিনিস, ব্যাগ, ঘড়ি, দামি দামি জিনিস, আজাইরা দাম, এইসব জিনিসই মনে হয় এগুলো এদিকে বেশি চলে। প্রচুর মানুষ, প্রচুর টুরিস্ট, সব দৌড়ের উপরে এখন আবার। মানে বাকি সব ইয়ের মতো, চীন যেরকম, জাপান যেরকম ঘুরে আসছি, সব ওই টাইপের। সকালে যখন বেরোছি তখন কিচ্ছু ছিল না, খালি খালি আমরাই। আমরাও জানতাম না যে টাইফুন চলতেছে, তাহলে বেরোতাম না, এই জন্য তখন ফাঁকা ছিল। এখন টাইফুন শেষ, সব মানুষজন শপিং এ বেরোচ্ছে। গুড ইভিনিং। সারাদিন হাঁটতেছি, হাঁটাহাঁটি করতেছি, রোদ্রের মধ্যে, বৃষ্টির মধ্যে, এই জায়গায় সেই জায়গায়। সেই যে বেরোছি আর যাই নাই, সন্ধ্যায় ভাবলাম একটু আবার সেই জায়গাটা যাই, কারণ যেহেতু টাইফুনটা একটু কমে গেছে, বৃষ্টি বৃষ্টি নাই, তাই এই জায়গাটায় আবার একটু আসলাম। প্রচুর টুরিস্ট আসছে, দেখতে পাচ্ছেন, প্রচুর টুরিস্ট আসছে, তারা ছবি তোলায় ব্যস্ত সবাই। দেখেন অবস্থা। এই জায়গাটা আসলেও সুন্দর, বিকেলে প্রচুর মানুষ আসে, প্রচুর। বিকেলে প্রচুর মানুষ আসে, এসে ছবি তুলে। চাইনিজরা এমন মনে হয় একটু ছবি টবি বেশি তুলতে পছন্দ করে। ওই সাইডের লাইট গুলো এখন স্পষ্ট দেখা যাইতেছে। গতকাল আসছি, আজকে সারাদিন ঘুরছি, 2 দিনেও ভিডিও তেমন করার অপশন পাই নাই, বিকজ ঝড় ঝাপটা কত কিছু চলতেছে, দেখলেন। যাই হোক, এটা হলো হংকং এর আবার সেই জায়গাটা একটু আগে আমি যেটা দেখাইলাম। সুন্দর একটা প্লেস, হংকং হারবার, এটার নাম। আবার বৃদ্ধ বণিকা, সব রকম মানুষ এখানে আসে, সকাল বিকাল রাত সবসময় আসে। ভালো সুন্দর জায়গা, ক্ষুধা ক্ষুধা লাগতেছে, যাই একটা রেস্টুরেন্ট পাই নাকি দেখি। হারবার